প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এক বছর আগে পর্যন্ত আমরা অনেক লোককে কথায় কথায় বলতে শুনতাম, তুই মানুষ না, তুই একটা আমলীগ, তুই মানুষ না, তুই একটা ছাত্রলীগ, তুই একটা যুবলীগ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এই ভিডিওটি যখন রেকর্ড করছি অনেক রাগ হচ্ছে, একই সঙ্গে আফসোস হচ্ছে এবং আপসেট হয়ে যাচ্ছি। সো আপসেটনেস, রাগ, হতাশা সব কিছু একসঙ্গে কাজ করছে। এই জন্যে যে কিছু মানুষের আচার আচরণ ব্যবহার এত খারাপ কি করে হতে পারে, এত নিচে মানুষ কি করে নামতে পারে, এই চিন্তায় মন খারাপ, আপসেট। তো এই অবস্থায় এই রেকর্ড করতে হচ্ছে ভিডিওটি। তো গতকাল যা ঘটে গেল, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবার জন্য গতকাল বিকেলের দিকে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছন এবং জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করে তার বিমানটি। সেখান থেকে তারা আনুষ্ঠানিকতা শেষ করে বের হবার চেষ্টা করেন। তো সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিকিউরিটি প্ল্যান অনুযায়ী অধ্যাপক ইউনূসকে বোধহয় কোনো বিকল্প রাস্তা দিয়ে বের করা হয়েছে এয়ারপোর্ট থেকে। তারা আগেই জানতেন যে আওয়ামী সন্ত্রাসীরা সেখানে হাজির থাকবে, নানা রকম ঝামেলা পাকাবে, আর অন্যরা সামনের গেট দিয়ে বের হবার চেষ্টা করেছেন। সেখানে দেখা গেল বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাসনিম জারা, এনসিপির আক্তার হোসাইন, এরা রেগুলার গেট দিয়ে বের হচ্ছিলেন। তখন সেখানে আগে থেকে উপস্থিত থাকা আওয়ামী সন্ত্রাসীরা, মাফিয়া সংগঠন আওয়ামী লীগ নামক দলটির সন্ত্রাসীরা যারা যুক্তরাষ্ট্রে থাকেন, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা এক সপ্তাহ আগে থেকে সেখানে জড়ো হচ্ছিলেন, আমরা খবর পাচ্ছিলাম। তো তারা যখন বের হচ্ছিলেন তাদেরকে আটকে দেন, তাদেরকে ঘিরে ধরেন, নানা রকম স্লোগান দেন এবং গালিগালাজ করতে থাকেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। সেগুলো ব্যবহার করা যায় না সভ্য সমাজে, সেই ভাষায় তারা ব্যবহার করছিলেন, গালি দিচ্ছিলেন। এবং এক পর্যায়ে সে আওয়ামী সন্ত্রাসীরা আক্তার হোসেনকে, এনসিপির, তার প্রতি ডিম নিক্ষেপ করছিলেন। কয়েকটি ডিম তার উপর নিক্ষেপ করা হয়, আর তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তো সবচাইতে আপসেটিং হলো এই বিষয়টি, তাসনিম জারাকে কেন ওইভাবে গালিগালাজ করা হলো এবং কারা করলেন, তারা কার সন্তান, কোন মা বাবার সন্তান, আমাদের জানা দরকার এগুলো। বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তাদের বলছি, এই প্রত্যেকটি সন্ত্রাসীর ছবি কিন্তু আমাদের কাছে চলে এসেছে, ভিডিও আছে, স্টিল ফটোগ্রাফিতে তারা আছেন, তাদের প্রত্যেকের ছবি কিন্তু আছে। বাংলাদেশে এরা কে, কোথাকার, কোন মায়ের কোন বাবার সন্তান, সেটিও কিন্তু আমাদের প্রকাশ করে দিতে হবে, পোস্টার ছাপিয়ে দিতে হবে এই সন্ত্রাসীদের ব্যাপারে। ওই যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক একটি সন্ত্রাসী কোন মা বাবার সন্তান, তার ছবি, পাশে তার মা বাবার ছবি থাকবে। আমরা একবার দেখতে চাই কোন নেক মা বাবার সন্তান এই কুলাঙ্গারেরা, যারা যুক্তরাষ্ট্রের মতো দেশে কয়েক বছর থেকেও এইটুকু শেখেনি যে একজন মহিলাকে এইভাবে গালিগালাজ করা যায় না। এবং কোন মহিলা তাদের 14 গোষ্ঠীকে একসঙ্গে করলে তাসনিম জারার যোগ্যতার সঙ্গে কুলবে? তাসনিম জারার মতো একজন মহিলা তাদের 14 গোষ্ঠীতে একজন পাওয়া যাবে? যাবে না। এরকম একজন গুণী মানুষকে, যিনি, আমি বলবো আমার যতটুকু জানা আছে, বাংলাদেশের ডাক্তারদের মধ্যে ইয়াংগেস্ট, যার কিনা অক্সফোর্ড থেকে ডিগ্রি, ক্যামব্রিজে পড়াবার অভিজ্ঞতা, ইন্টারন্যাশনাল এক্সপোজার, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় তার সাক্ষাৎকার, এটা অন্যরকম ব্যাপার। তাসনিম জারা মানে অন্য কিছু। বাংলাদেশের সবাই এখনো তাসনিম জারাকে চেনেন না, কিন্তু আন্তর্জাতিক বিশ্বে স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর রাখেন, হেলথ কেয়ার সেক্টরে কাজ করেন, তারা জানেন তাসনিম জারাকে। এই গুণী মানুষটিকে, যিনি অক্সফোর্ড ক্যামব্রিজ ছেড়ে দিয়ে, সেখানকার বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে, তিনি একা না, তার হাজব্যান্ড সহ খালেদ সাইফুল্লাহ অক্সফোর্ড থেকে LLM করা একজন লয়ার, লতে মাস্টার্স করা। সেখানে তাদের নিরাপদ জীবন ছিল, বিলাসবহুল জীবন হতে পারত। তারা সেগুলো পেছনে ফেলে বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু যোগ করবার জন্যে, বাংলাদেশের রাজনীতিকে বদলাবার জন্যে, আওয়ামী বাকশালী রাজনীতি বন্ধ করবার জন্যে বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষ নিয়ে কাজ করতে চান, বাংলাদেশ নিয়ে তারা স্বপ্ন দেখেন।
সেই তাসনিম জারাকে সেই চাকর বাকরগুলো, যুক্তরাষ্ট্রে থাকা কুলিগুলো, রাস্তার টোকাইগুলো এইভাবে গালিগালাজ করতে পারে? করেছে তারা। কারণ তারা এই পর্যায়েরই কুলি, তারা জানেই না কার সঙ্গে কি ব্যবহার করছে। আমি কুলিদের ছোট করছি না, কুলিরাও মানুষ, তারা অনেক ভালো, অনেক মার্জিত, তারা এমন আচরণ করেন না। বাট যুক্তরাষ্ট্রে থাকা সেই আওয়ামী কুলিগুলোর কথা বলছি। তারা জানেন না তারা কি করছেন, না জেনেই করেছেন। তারা হাসিনা হাসিনা করে। আরে হাসিনা তো পায়ের যোগ্য না তাসনিম জারার। কি যোগ্যতা আছে হাসিনার তাসনিম জারার বিপরীতে? একজন মিথ্যেবাদী, কপট, জামানার শ্রেষ্ঠ নিকৃষ্ট পিশাচ, স্বৈরাচারী। সারা দুনিয়া তাকে চিনে স্বৈরাচারী হিসেবে, পিশাচ হিসেবে, নরহত্যাকারী হিসেবে, গণহত্যাকারী হিসেবে। এখন তার বিচার হচ্ছে, বিচার হবে, 1000 বছরের জেল হবে এই মহিলার। এই মহিলার জন্য যুক্তরাষ্ট্রে থাকা সেই কুলি মজুরগুলো এইভাবে ব্যবহার করছে মানুষের সঙ্গে। কাউকে ডিম মারছে, একজন ভদ্র মহিলাকে এভাবে গালাগালি করছে। সেই শব্দগুলো উচ্চারণযোগ্য না। প্রতিটি আওয়ামী সন্ত্রাসীকে খুঁজে খুঁজে বের করতে হবে। বাংলাদেশের কোন অঞ্চলের সে কৃতি সন্তান, কোন মা বাবার সন্তান, প্রত্যেকের ছবি পোস্টার আকারে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, তাদের লাইফকে মিজারেবল করে তুলতে হবে এই সন্ত্রাসীদের, যাতে ভবিষ্যতে কোনোদিন দুঃস্বপ্ন না দেখে যে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য এরকম আচরণ করতে পারে। প্রত্যেকটি সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশে 5টি 10টি করে মামলা দিতে হবে তাদের বিরুদ্ধে, বাংলাদেশে যাতে কোনোদিন ঢুকতে না পারে এই সন্ত্রাসীরা। যা করেছে তাতে সারা বিশ্ব স্তম্ভিত। এই চর্চা উন্নত দেশগুলোতে আছে, কারণ তাদের ধৈর্য অনেক বেশি। তারা অন্যান্য দেশের লোককে ব্যানার পোস্টার ধরে রাস্তায় দাঁড়াতে দেন। তাদের দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আসলে সেখানে সেই কমিউনিটির লোকেরা, সেই তাদের দেশের ডায়াসপোরা সেখানে প্রোগ্রাম করে, শান্তিপূর্ণভাবে করে। মারামারি হয় না, ধাওয়া পাল্টা দেওয়া হয় না। তারা ব্যানার পোস্টারেই সীমিত থাকেন, প্রতিবাদ জানান যে এই রাষ্ট্রপতি, এই সরকার প্রধানের সঙ্গে আমাদের প্রবলেম আছে, আমাদের ইস্যুজ আছে। কিন্তু তাই বলে এই আওয়ামী বাকশালীদের স্টাইল না। ওই সবচাইতে বড় হারামজাদাটা, যেটা একটা কুমড়ো পটাশ, একটা জলহস্তি দেখা গেল, মিজানুর রহমান নামের সেই জলহস্তিটা, যে চেহারা থ্রুতে স্প্যানিশ যে ডনগুলো আছে, আন্ডারগ্রাউন্ড ডন, সেরকম লাগছিল তাকে দেখতে। ব্যান্ডানা পরা, মাথার মধ্যে নানান কারুকাজ করা, তার দাড়ির স্টাইল, সব কিছু। বিশাল সন্ত্রাসী, বিশাল আওয়ামী সন্ত্রাসী। শোনা গেল সে যুবলীগ নেতা। সেই গুন্ডাটাকে পুলিশ অবশ্য ধরতে পেরেছে। এই গুন্ডাটার 14 গোষ্ঠীর খবর নিতে হবে, কোন জেলার লোক, কার সন্তান সে, এরকম বখে সে কিভাবে গেল। আর যারা উচ্চবাচ্য করছিলেন, কথা বলছিলেন, তাদের ভাষা শুনে বোঝা যাচ্ছিল তারা কোন কোয়ালিটির লোক। আমরা বাংলাদেশে যেসব কমিউনিটিতে বসবাস করি, বা পৃথিবীর যেখানে যেই কমিউনিটিতে, যেই শহরে, যেই গ্রামে বসবাস করে, মানুষ অনেক সময় এয়ার কোয়ালিটি নিয়ে কথা বলে যে আমাদের এলাকায় কোয়ালিটি এয়ার নেই, এয়ার পলিউশন আছে। তো আমরা ভালোভাবে বসবাস করবার জন্য আমাদের যেমন কোয়ালিটি এয়ার দরকার, একটি কমিউনিটিতে ভালোভাবে সুস্থভাবে বাস করতে হলে মানুষের কোয়ালিটি পিপল দরকার। কেউ হয়তো বলবেন পিপল আর পিপল না, পিপল আর পিপল না। এরকম আওয়ামী সন্ত্রাসীদের পিপল বলা যায় না। দে আর নট পিপল, দে আর নট হিউম্যান বিংস। তারা পশুও না, কারণ পশুর প্রতি অবিচার করা হবে যদি আমরা বলি তাদের আচরণ পাশবিক। পশু কখনো এমন আচরণ করে না। পশুও তাদের কমিউনিটির নর্মস, স্ট্যান্ডার্ড মেনে চলে। নির্দিষ্ট ফিচার, নির্দিষ্ট ট্রেডসের বাইরে তারা যায় না। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের কোনো ট্রেডস নেই, ফিচার্স নেই। তারা সন্ত্রাসী, তারা কপট, তারা মিথ্যেবাদী, তারা দুর্নীতিবাজ, তারা গুমকারী, তারা খুনকারী, তারা অপহরণকারী, তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারী। সব কিছু তারা করতে পারে। তাই যারা বলতেন 1 বছর আগে পর্যন্ত, এখন এই ডায়লগটি একটু কম নেওয়া হয়, কারণ তাদের পতন হয়েছে, তারা পালিয়েছে, তারা এখন ইঁদুরের গর্তে ঢুকেছে। এখন লোকের আইটি বেশি ব্যবহার করে না, কিন্তু আগে কিন্তু খুব ব্যবহার করা হতো। তুই মানুষ না, তুই আমলিগ, তুই ছাত্রলীগ। তো সেই সন্ত্রাসীদের কথা ভাবছি একবার, যে যুক্তরাষ্ট্রের মতো দেশে থেকে, যেই দেশে আইন তাদেরকে পূর্ণভাবে প্রোটেকশন দেয়, এই গরু, ছাগল, ভেড়া, মেরাগুলোকে সেখানকার আইন প্রোটেকশন দেয়, তারা ইকুয়াল রাইটস সেখানে পায় সাদাদের মতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তাদের প্রতিও সুবিচার করে, কোনো সমস্যা তারা সেখানে ভোগ করে না। কেউ তাদের কাছ থেকে চাঁদা নেয় না, যদিও তারা দেশে থাকতে অনেকে চাঁদাবাজি করতেন। তাদের আত্মীয় স্বজন যারা আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, তাদের মন্ত্রীরা, এমপিরা চাঁদাবাজি করে 1000 কোটি টাকা এক একজন বিদেশে ব্যাংকে পাচার করেছে। তাদের মন্ত্রীরা বিদেশে পালিয়ে আছে, সেই টাকায় আরামায়েশ করছে।
তাদের সরকারি অফিসাররা তাদের আমলের বিদেশে পালিয়ে আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে, ব্যাংকগুলোকে সব শেষ করে দিয়ে গেছে। এই সন্ত্রাসীদের বিন্দুমাত্র লজ্জা নেই। একবার তারা ভাবছে না কোন মহিলার জন্য আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, যেই মহিলা পুরো আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোককে বিপদে ফেলে দিয়ে শুধু আত্মীয় স্বজনকে গোপনে মেসেজ দিয়ে তোমরা পালিয়ে যাও, আমার সময় খারাপ, আমার দিন ঘনিয়ে এসছে, মাই ডেজ আর নাম্বার, আত্মীয় স্বজনকে গোপন মেসেজ দিয়ে দেশ থেকে পালিয়ে গেল। সেই পলাতক একজন মহিলার জন্য তারা এইভাবে রাস্তায় নামছে, চি 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 চি। তাদের আত্মমর্যাদা কোথায় আওয়ামী বাকশালীদের? তারা কি মানুষ আসলেই? কখনো মানুষ ছিল তারা? জঘন্য জঘন্য। ঘৃণা প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। ডিকশনারিতে থাকা সমস্ত ঘৃণা প্রকাশক শব্দগুলো তাদের দিকে একসঙ্গে ছুড়ে মারলাম। জঘন্য। তো সেখানে যতদূর জানলাম যে বিএনপি, জামায়াত, এনসিপির লোকেরাও সেখানে ছিলেন। তো তারা কোনো গুন্ডামিতে জড়িত হননি, কারণ তাদের গুন্ডামির ট্রেনিং তাদের নেই। তো আওয়ামীদের মতো গুন্ডামির ট্রেনিং তাদের নেই। তারা কোনো মারামারিতে জড়াতে চাননি, কারণ তাদের ভূমিকাটি ছিল ডিফেন্সিভ। আর আওয়ামী সন্ত্রাসীরা যা করেছে পুরো বিষয়টাই অফেন্সিভ। এবং আমি বিশ্বাস করি সে আওয়ামী সন্ত্রাসী যেটা গ্রেপ্তার হয়েছে মিজানুর রহমান, এই গুন্ডাটা নাকি একজন বিএনপি কর্মীকে ছুরি নিয়ে তাড়া করেছিল। তো সেই ধারায় তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারা লাগবে এবং ভালোই যাবে বিষয়টি, এবং আমরা এনজয় করবো একটা সময়, আমরা জানবো সেই সন্ত্রাসীর কী হয়েছে। এবং আরও যারা আছে তাদের বিষয়ে আমাদের দাবি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, সেখানে তাদের ছবি, সমস্ত ভিডিও ক্লিপস একসঙ্গে করে সরকারের ফেডারেল পর্যায়ে এবং স্টেট পর্যায়ে সব রকমের প্রতিকার চাইতে হবে। এই সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। এবং ভবিষ্যতে আমরা ধারণা করতে পারি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিকভাবে রেজিস্টার্ড হবে, অ্যানাদার মাফিয়া অর্গানাইজেশন। এটি পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে আর থাকতে পারবে না, থাকার কোনো কারণ নেই। কারণ দেশে মানবতা বিরোধী যেসব অপরাধ করেছে এবং বিদেশে গিয়ে এখন যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাতে করে এই সংগঠনটি একসময় রাজনীতি করতো বা এটি একটি পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল, সেই পরিচিতি তারা হারাবে এবং সুন তারা একটি মাফিয়া অর্গানাইজেশনে পরিণত হবে এবং প্রত্যেকটা আওয়ামী কর্মী মাফিয়া সংগঠনের একজন ক্রিমিনাল বলে গণ্য হবে। যদি তারা এখনও সেই রাস্তা না ছাড়ে, এখনও সময় আছে, তওবা করে আওয়ামী লীগ ছাড়তে হবে। তওবা করে বলতে হবে যে আমার গুন্ডামি অনেক হয়েছে, আমার দলটি একটি মাফিয়া সংগঠন, আমি বুঝিনি, না বুঝে এই সংগঠন করেছি, আমি মাপ চাই, আমাকে মাফ করে দেন দেশবাসী, আমাকে মাফ করে দেন হে আল্লাহ, হে ঈশ্বর। যে ধর্মে তারা আছে তাদের সেই ধর্মের ঈশ্বরের কাছে তারা মাপ চাইবে। তার কোনো রাস্তা নেই, পিঠ বাঁচাবার আর কোনো রাস্তা তাদের থাকবে না। আর বাংলাদেশে তাদের ফ্যামিলির খোঁজখবর নিতে হবে, তাদের 14 গোষ্ঠীর খোঁজখবর নিতে হবে সরকারিভাবে, এবং তাদের ফ্যামিলির পরিচিতি দিয়ে পোস্টার ছাপাতে হবে, পুরো দেশে সেই পোস্টার বিলি করে দিতে হবে। এই সন্ত্রাসীদের কেউ হয়তো বলবেন তাদের মানবাধিকার লঙ্ঘন হবে, মানবাধিকার মানুষের রক্ষিত হয়, যারা মানুষ না তাদের আবার মানবাধিকার কি? কম মানবাধিকার আমরা দেখিয়েছি? তাদের দলের সে কাউয়া বলেছিল, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে 1 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের। 100 লোক তো মারা যায়নি কোথাও। এতই ভালো এই দেশের লোক, এতই ভালো আমরা, এতই সভ্য ভব্য। নেপালে কি হয়েছে? নেপালের মন্ত্রী প্রধানমন্ত্রীদের সঙ্গে যা হয়েছে, আমরা যদি সেটি বাংলাদেশে এই পলাতক হাসিনার গুন্ডা এমপি মন্ত্রীদের বিরুদ্ধে করতে পারতাম, তাহলে তারা এই দুঃসাহস পেত না। তাদের মানবাধিকারের নামে আমরা তাদেরকে মাফ করে দিয়েছি, আমরা তাদের প্রতি কিচ্ছু করিনি, কোনো সহিংস আচরণ করা হয়নি, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যা হয়েছে তা কিচ্ছু না। নেপাল স্টাইলে তাদেরকে হ্যান্ডেল করে যেত, তাহলে এখন আর তারা সাহস পেত না। তাদের সাহস বেড়েই চলেছে ধীরে ধীরে। এখনই লাগাম টানতে হবে, না হলে ভবিষ্যতে বিপদ আছে। এই সন্ত্রাসীরা আবার ফিরে আসবে এমন আলামতই পাওয়া যাচ্ছে। তাদের ঝটিকা মিছিল, তাদের সব কিছু শক্ত হাতে দমন করতে হবে, এমনভাবে দমন করতে হবে যে তারা দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে, তাদের রাতের বেলা ঘাম দিয়ে ঘুম ভাঙে, যে আমি যদি মুখ খুলি যে আমি আওয়ামী বয়ান প্রচার করতে চাই, আওয়ামীদের আবার প্রতিষ্ঠিত করতে চাই। এবং দেশের ভিতরে যারা আছেন তাদের বলছি, যারা এখনো ষড়যন্ত্র করছেন, ভিতরে ভিতরে খোয়াব দেখছেন যে আমাদের আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, পিঠ যদি বাঁচাতে চান। আর না হলে নেপালি স্টাইলে আবার বিপ্লব হবে, প্রত্যেক আওয়ামীর চামড়া তুলে নেব আমরা। এখনো সময় আছে। মাপ চেয়ে তওবা করে মেইন স্ট্রিমে ফিরে আসুন যে আমি আর আওয়ামী লীগ করবো না, একসময় করতাম, মাপ চাই, বুঝিনি তাই করেছি। এখন যখন বুঝতে পারলাম আমার দলটি আসলে কি, এটি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না, এটি একটি মাফিয়া সংগঠন, তাই আমি আর এই দলের সঙ্গে কোনো রকমের সংশ্লিষ্টতা রাখতে চাচ্ছি না, আমাকে মাফ করে দিন আল্লাহর বাস্তে। মাপ চেয়ে শুদ্ধ হয়ে মেইন স্ট্রিমে আসুন। এই দলকে কখনোই এস্টাবলিশ করার খোয়াব কেউ দেখবেন না। দেশি বিদেশি, সামরিক বেসামরিক, যেখান থেকে সেই চেষ্টা চলছে, যত নিখুঁতভাবে সেই চেষ্টা করা হোক না কেন, এই ডিজাইন যত মেটিকিউলাস হোক না কেন, লাভ নেই। একসময় সেটি আলোতে আসবে এবং আপনি এটির জন্য জবাবদিহি করবেন যদি আপনি জড়িত থাকেন এই প্ল্যানে।
ভালো থাকবেন সবাই।